মধ্যরাত। গ্রামের পুরনো বাঁশবাগানের পাশ দিয়ে হাঁটছিল ইমন। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হঠাৎ তার কানে ভেসে আসে এক মেয়ের কান্নার শব্দ। ইমন থমকে দাঁড়ায়, চারদিকে তাকায়, কেউ নেই। সে ভেবেছিল হয়তো কারো সমস্যায় পড়েছে, তাই সাহস করে এগিয়ে গেল। বাঁশের ঝোপের ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ, ফিরে যা, ফিরে যা। ইমনের বুক ধরফর করতে লাগলো। সে আরেক পা বাড়াতেই সামনে হঠাৎ এক সাদা পোশাকে লম্বা চুলের মেয়ে দাঁড়িয়ে যায়। তার মুখটা দেখা যাচ্ছে না। ইমন ভয়ে জড়সড় হয়ে বলে, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মুখ হা করে এক বিকট হাসি দিল। দাঁতগুলো রক্তে ভিজে টপ টপ করে পড়ছে। হঠাৎ করেই চারপাশের বাতাস জমে যায় বরফের মতো ঠান্ডা। বাঁশগুলো একসাথে কাঁপতে থাকে। ইমন দৌড় দিতে চাইল, কিন্তু পা নড়ছে না। সে চিৎকার করে উঠল, আল্লাহ! এরপরেই সব অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসী বাঁশবাগানের ভেতর ইমনকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর মুখে শুধু একটাই শব্দ ঘুরে বেড়াচ্ছিল, ফিরে যা, ফিরে যা। তো কেমন লাগলো গল্পটা? আশা করি একটু ভয় পেয়েছেন। আর হ্যাঁ দর্শকরা, আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ।